গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে অনেক ভোরবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। গতকালকের ব্লগে দেখিয়েছিলাম মা তারা হবিগঞ্জে চলে যাচ্ছে। তো মায়েদের বাসের টাইম ছিল সকাল 6:30। তো যেরকমটা বলছিলাম আর কি, যে ঘুমই আসছিল না তাদের বাসের টেনশনে আমার, কারণ তাদের অনেক কিছু প্যাকিং করা বাকি ছিল যেগুলো যাওয়ার আগ মুহূর্তে ব্যাগে ঢোকানোর কথা। তো সব কিছু ঠিকঠাক মতো ঢুকিয়ে দেওয়া, প্রিপেয়ার করে দেওয়া, দেন নাস্তা তৈরি করে দেওয়া, বিদায় করে দেওয়া, সব কিছুই আমি রেসপন্সিবল ছিলাম, রেসপন্সিবিলিটি আমি পালন করেছি। তো যাই হোক, এখানে ফাইনালি তারা রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছে, বিআরটিসি বাসে যাবে। তো পাপা তাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য চলে গিয়েছে। আর আমি পাপা ব্যাক করতে করতে সেই সময়ের ফাঁকে বাসাটা যতটা এলোমেলো ছিল সে ঠিক ততটা করেই গুছিয়ে ফেলবো, কারণ যেহেতু ট্রিপ এখনও ঘুমাচ্ছে আমার এখনই গুছাতে সুবিধা হবে। আর ঘর মুছে টুছে একদম প্রপারলি ক্লিন করে নেব আর কি। তো এই যে চলে গেল, মা বারবার বিদায় দিচ্ছিল, বারবার আমাকে ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, ফাইনালি চলেই গেল। তারপর আমি বাসায় চলে আসলাম, আর এখন ঠিক 6:10 কি 5 বাজছে। এই যে, আর চারপাশে এখনও সূর্য ঠিকমতো ওঠেনি, পাখির কিচিরমিচির তো ভীষণ দারুণ লাগছিল কিচিরমিচির শুনতে। আমরা অনেক লাকি, কারণ আমাদের একদম প্রপার শহরে থাকার পরও এত পাখির কিচিরমিচির আমরা শুনতে পাই ভোরে বা সন্ধ্যায় বা দিনের বেলাতেও। তো পাখির কিচিরমিচির কতটুকু শোনা গিয়েছে আমি জানি না, যতটুকু সম্ভব শোনানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আর এই যে এই লবণদানিটা অনেক আগেকার, আমার মা নাকি বিয়ে করে আসার পর এটা এখানেই পেয়েছিল, সেই থেকে মা এটার মধ্যেই লবণ রাখে। তো মা এটাকে ধুয়ে দিয়েছিল 2 দিন আগে, এটা প্রপারলি শুকানোর পর মা বলেছিল লবণ নিয়ে নিতে। তো আমি প্রথমেই রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরটা ক্লিন করার জন্য, যেহেতু রান্নাঘরে বেশি ভরে আছে। তো রান্নাঘরটাকে ক্লিন করে আগে আমি লবণটাকে নিয়ে নিলাম, দেন পুরো ঘরটাও ঝাড়ু দিয়ে একদম মুছে টুছে ক্লিন করে নিয়েছি। যদিও এখনও ব্রেকফাস্ট করিনি, পাপা আসার পর দেন ব্রেকফাস্ট করবো। আর এই করতে করতে ত্রিব ঘুম থেকে উঠে গেল। খারাপ কেন? টুডু চলে গিয়েছে। দিদি দিদি চলে গেছে। ওহো, আবার চলে আসবে পরশু দিন। আবার চলে আসবে পরশু দিন। ও মা, don't cry, don't cry. You are a good boy and big boy and brave boy. Eyes? Wow, beautiful. My eyes গুলো খুব সুন্দর। তো ত্রিভ ঘুম থেকে উঠে দিদিকে খুঁজছিল, কিন্তু দিদি তো নাই, দিদিও নাই, টুডুও নাই। তো মন খারাপ ভীষণই করছিল সে তাদেরকে না দেখে। ছুঁয়ে দিছো? না না, ওই এই তো, এই যে ঘুমাচ্ছে। স্পাইডারম্যান ঘুমারে 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 ঘুমারে, ঘুমে গেছে। উই 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 উই। পাপ্পি তো মাম্মি কিন্তু পাপ্পি তো কুমারী কুমারী না বলছি। পুচু পুচু কবিতা শোনাও। Spider-Man, mommy, baby and baby Spider-Man.
baby Spider-Man. Is it your baby? যাই হোক, অনেক কষ্টে ওকে বোঝালাম, ভুলালাম, এবার একটু নর্মাল হয়ে গিয়েছে। আর এখানে তারপর আমি দুপুর টাইমে রান্না করতে চলে এসেছি, যেহেতু মা নেই তাই রান্নাবান্নার ভার সমস্তটা আমার। তো আজকে হচ্ছে আমি ভেজ খাবো, সেজন্য আমার জন্য হচ্ছে দুপুরবেলা ওটসের খিচুড়ি করে নেব। এখানে শিমের বিচি আছে, তারপর একটা আলু নিয়েছি, একটু টমেটো দেব, পনির দেব। পনিরটা আসলে আন্টি এনেছে আর কি আসার সময়। তো এই যে এখানে সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছি যেগুলো আমার খিচুড়ির জন্য লাগবে। তো প্রথমে হচ্ছে এখানে আলু কুচি করে নিচ্ছি, একটু বেগুন ছিল বেগুন দিব, টমেটো দিব, তারপর পনির দিব, শিমের বিচি দিব, মুগ ডাল দিব, আর অবশ্যই ওটস তো দিবই। সব কিছু দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলবো আমার জন্য। আমি আসলে আজকে একটা আমাদের ধর্মীয় রিচুয়ালস ছিল, সেটা পালন করার কারণে হচ্ছে আজকে ভেজিটেবল খাচ্ছি, মানে ভেজ খাচ্ছি, পেঁয়াজ রসুনটা একটু স্কিপ করছি। আমাদের এই ধরনের রিচুয়ালস হয়ে থাকে, যেদিন হচ্ছে একটু ধর্মীয় কোনো কিছু আমরা পালন করি, যদি খাবার খাই তাহলে সেটা ভেজ খাই, আর যদি না খাই তাহলে তো সেটা অবশ্যই ফাস্টিং থেকে যায়। তো এইটাও এই করে করে আমার কাটাকুটি হয়ে গেল। এখানে আদাটাও কুচি করে নেব আমি এবার। তো আমার সব কিছু রেডি। তো যারা হচ্ছে ডায়েট মেনটেন করতে চান তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমি প্যানে খুব অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে নিলাম, তারপর আদা কুচি, পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে ভালো করে তেলে নিয়েছি। এবার আলু আর বেগুনটা দিলাম, একটু ভালো করে ভেজে নেবো যেন কাঁচা স্মেল না থাকে। আর এখানে পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে খিচুড়িতে দেবো। তারপর হচ্ছে এখানে সব কিছু মুগ ডাল, তারপর শিমের যে বিচিগুলো ছিল সেগুলো, আর আলু বেগুন সমস্তটাকেই হচ্ছে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা মোটামুটি যখন হয়ে যাবে ঠিক তখনই ওটসকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করে পাতলা করেও খেতে পারেন, আবার ঘন করেও খেতে পারেন। তবে একটু পাতলাই নামাতে হয়, কারণ কি এটা হচ্ছে ঘন হয়েই যায় পরবর্তীতে। তো আমি যদিও একটু ঘন করেই নামিয়েছিলাম, তারপর হচ্ছে আরও ঘন হয়ে গিয়েছিল, বাট বেশ দারুণ লেগেছিলো। চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন আপনারা, তাহলে আরও বেশি টেস্টি হয়, বাট বাদাম বাসায় ছিল না বলে আমি কোনো বাদাম দিইনি। এই তো ওটসগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে টমেটো দিয়ে দিব, কারণ টমেটোটা একটু কাঁচা কাঁচা বা একটু সর টাইপের থাকবে, একটু আস্ত থাকবে, সেজন্য ভেবে দিয়ে দিলাম, তা না হলে টমেটোটা গলে যাবে, সেজন্য দিইনি। আর এই যে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ওটসগুলোকে টমেটোর সাথে, তারপর হচ্ছে এখানে জল দিয়ে দেবো। তো পনিরগুলোকে আমি ভেজে জাস্ট একটা বলক আসার পর দিয়ে দিচ্ছি, কারণ যদি কষানোর মধ্যে পনিরগুলো দিতাম তাহলে দেখে যেত যে ভেঙে একদম মিশে যেত, খেতে ভালো লাগতো না, তাই এইভাবে করে দিয়ে দিচ্ছি।
তো এইটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি যেহেতু একটু ঘিটা পছন্দ করি তাই আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট, উপর থেকে ঘি দিয়ে জাস্ট এবার মিশিয়ে নেব। তো যে কোনো হচ্ছে ভেজিটেরিয়ানরা যে কোনো ভেজ রান্নাতে একটু ঘি ইউজ করে, আমিও ইউজ করে দেখেছি যে এটা খেতে মজা, এবং অবশ্যই আমি একটু চিনিও ইউজ করেছিলাম। ভেজিটেবল জাতীয় যে কোনো রেসিপি হচ্ছে অনেক বেশি ভালো লাগে যখন একটু মিষ্টি মিষ্টি হয়। তো এখানে হচ্ছে আমার খিচুড়িও রেডি। এবার হচ্ছে আমি পাপা এবং সাত্বিকার জন্য হচ্ছে রান্না করে নিচ্ছি। তাদের জন্য সেম আমি শিমের বিচি বা খাইসা দিয়ে টমেটো আলু দিয়ে হচ্ছে মাছ আর মাছের মাথা রান্না করব। এখানে আমি সবগুলোকে প্রথমে একটু তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ সমেত, তারপর হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো এইতটুকুই ছিল আমার আজকের ব্লগ। দেন সন্ধ্যায় হচ্ছে পিসিমণি এসেছিলো, পিসিমণির সাথে গল্প করলাম, টাইম স্পেন্ড করলাম। অ্যান্ড এই তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।